মধ্যপ্রাচ্য আবারও কাঁপছে নতুন যুদ্ধ হুমকিতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে বলেন, ইরানের সর্বোচ্চ নেতার পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, যদি তিনি ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসী অবস্থানে অনড় থাকেন। এই স্পষ্ট ও কঠিন বার্তার পর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে তেহরান তেল আবিব সম্পর্ক। চারদিকে জল্পনা, তবে কি সত্যি সরাসরি যুদ্ধের পথে এগোচ্ছে দুপক্ষ? বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু হুঁশিয়ারি নয়, বরং একটি প্রতীকী যুদ্ধ ঘোষণা, যার পরিণতি ভয়াবহ হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী কাতজের হুমকি এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েল ইরান উত্তেজনা তুঙ্গে। ইরান সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে, যার বেশিরভাগই হাইপারসনিক এবং ড্রোন প্রযুক্তি নির্ভর। তেল আবিব বলছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পিছিয়ে থাকবে না। কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই ইরান পুরোপুরি পরমাণু কর্মসূচি ত্যাগ করুক। এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান চাই, আপোষ নয়। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর প্রশাসনের কঠোর কৌশল ও ট্রাম্পের স্থায়ী সমাধান চাওয়া দুটিই যেন একই লক্ষ্য। কূটনীতির পাশাপাশি এই রকম প্রকাশ্য হুমকি মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটকে আরও বিপজ্জনক করে তুলেছে। বিশেষ করে যখন খামেনিকে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়, তখন বিষয়টি আর শুধু কূটনৈতিক টানাপোড়েন থাকে না, মনে করিয়ে দেয় 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাদ্দাম হোসেনের পতন, যা গোটা ইরাককে কয়েক দশকের রক্তপাতের মধ্যে ফেলে দেয়। তেহরান থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও অভ্যন্তরীণ মহলে চরম সতর্কতা চলছে। সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী মুখ বন্ধ রেখেছে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে তারা চুপ থাকলেও আঘাত হানতে দেরি করে না। এই মুহূর্তে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সব নজর এখন তেহরান এবং তেল আবিবে। হুমকি বাস্তবে রূপ নেবে নাকি নতুন কোনো কূটনৈতিক নাটকীয়তা তৈরি হবে, সেটি এখন কোটি ডলারের প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কালো হয়ে উঠছে যুদ্ধের মেঘে। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।